আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা উঠেই শুরু হয়ে গেল বৃষ্টি, দেখতেই পারছো। এটা কিন্তু সকালবেলা না, বলতে পারো কি বলো তো, ভোরবেলা উঠেছিলাম একবার, ওঠার পর যে বৃষ্টি শুরু হয়েছে, তো কি করেছি বলো তো, ঘুমিয়ে পড়েছি। তারপরে আবারও উঠলাম, তো দেখি ঠিক আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো ওই যে গামলাগুলো বসিয়ে দিয়েছি, বেশ সুন্দর গামলাগুলো ভরে গেল। সেটা দিয়ে আজকে আমার সারাটা দিন কিন্তু কাজকর্ম আর কি ওটা দিয়েই করে নেব। 50 টাকা দিয়ে সবজি এনেছি, জানো তো। ভিডিওটা তোমরা সম্পূর্ণটা জুড়ে থাকলেই বুঝতে পারো 50 টাকা দিয়ে সবজি এনে এই মধ্যবিত্ত সংসারে এক সপ্তাহেরও বেশি কিভাবে করে আমি নিয়ে যাব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, তাইলেই কিন্তু বুঝতে পারবা যে সপ্তাহে আমি কিভাবে করে এই মধ্যবিত্ত সংসারে এক সপ্তাহে 50 টাকা দিয়ে সবজি এনে এক সপ্তাহ 2 সপ্তাহ নিয়ে যাই। অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকলেই তোমরা বুঝতে পারবা। মুছে নিচ্ছি, আর একটু না ভাত আছে, আর মাছের যে ডিমের বড়া করেছি সেই বড়াটা আছে, সেজন্য ওগুলো ওভাবে করে রেখে দিয়ে আর কি। বাসনপত্র তো রাত্রেই মেজেছি, শুধু প্রেশার কুকারটার মধ্যে ভাত ছিল দেখি আর কি মাজি নেই। এখন আর কি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। তার আগে তো আমি গ্যাসটা মুছেই নিই। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, কিভাবে করে যে কাজগুলো করব। তো বৃষ্টি শুরু হলে আমাদের একটু জলের অভাবটা কম মনে হয়, কারণ এই যে জল এখান থেকেই নিয়ে কাজকর্মগুলো করতে লাগে। আর না হলে তো একদম জল টেনে টেনে এনে কিন্তু কাজকর্মগুলো করতে লাগে, তো খুব একটা কষ্ট হয়, জানো তো। তো এইভাবেই আর কি চলতে হবে আমাদের মধ্যবিত্ত সংসারের, যতই কষ্ট হোক, যতই কিছুই হোক। তো বন্ধুরা, প্লিজ যারা ভিডিওটা শুরু করেছো একটা লাইক করতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দাও, আর ছোট্ট করে একটা কমেন্ট করে দাও। যারা কমেন্ট করো না, ঠিক আছে, তাতে কোনো আমার নাই, কিন্তু ছোট্ট করে একটা লাইক করে দাও। আর কমেন্ট করলে অনেকটা মোটিভেট হই ভিডিও করার জন্য, যে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে সেগুলো শুনতে আর কি। আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, বেশ ভালো লাগে আমার পড়তে, জানো তো। তো সেজন্য বলি আর কি। আর এদিকে দেখো, এখানে জল পড়ে একদম ভিজে গিয়েছে। তো এই চৌকিটার মধ্যেও কিন্তু জল পড়েছে, খেতা টেতা সমস্ত কিছুই ভিজে গিয়েছে। এখানে যে পুচকুসোনা কোনো সময় খেলে, সেজন্য কিন্তু আমি বিছানার চাদরটা এখানে সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো জল পড়ে ভিজে গিয়েছে, তার মধ্যে আবার কি বলো তো, আর এই যে ঘরের সামনে যদি একটু অগোছালো থাকে, দেখতে কেমনটাই লাগবে বলো। তো এই যে, আর পুচকুসোনার জুতো, এই জুতোর জন্য যে ও কত কি করবে তুমি জানো না। এই যে বৃষ্টি এসেছে, এই জুতো এখানে দেখে সকালবেলা উঠেই কান্না শুরু করে দিবে। ওর জুতো ওকে লাগবেই, মানে ভালোভাবে ঘরের ভিতরে, বাইরে রাখা হয়েছে কেন। আজকে আর উঠোনটা এখন ঝাড়লাম না, পরে ঝাড়বো, কারণ প্রচণ্ড বৃষ্টি আসতেছে আর কি। তোমরা দেখতেই পাচ্ছ ভিজে ভিজে যাচ্ছি, তো সামনেটায় ঝেড়ে রেখে দিলাম আর কি। এখন আবার বৃষ্টিটা কমলো, ব্রাশ করব, তো ভাবলাম এখন ব্রাশ করি, পরে নাইলে এখন একবারে দুপুরবেলা ঝাড়বো। আর তেমন কিন্তু নোংরও নাই যে আবার ঝাড়তেই হবে, তো সেজন্য আর কি এখন আর কি ব্রাশ করে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আছো, একটা কমেন্ট করতে ভুলে গিয়েছো, কমেন্ট আর লাইক করে দিও কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। এদিকে পুচকুও উঠে পড়লো, আর এদিকে যে বরমশাই কালকে দুধ নিয়ে এসেছিল, অনেক দিন পরেই দুধটা খাওয়া হচ্ছে, কারণ আনেই না, ভুলেই যাচ্ছে আর কি। তো নিয়ে এসেছে, ফ্রিজে রাত্রেবেলা রেখে দিয়েছিলাম, আর এখন সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়ে এখন আর কি চাটা করে নিচ্ছি। এই দুধটা আবার এমন সিস্টেম, যদি আবার তখনই ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে চা করা যায়, দুধটাও ফেটে যায় আর চাটাও নষ্ট হয়ে যায়। সেজন্য আর কি এখন আর দুধটাও গরম করব না, আগে যতটুকু ঢেলে নিয়েছি অতটুকু দিয়ে চা করে নিব, তারপরে আর কি পরে গরম করব দুধটা। কুসুমের জন্য চা রেডি করব, তো ওর জন্য তো লাল চা করি, তোমরা সেটা ভালো করেই জানো। তো আমাদের কিন্তু এদিকে চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবারই। তারপরে এদিকে বিছানা করতে আসবো, যেই ক্যামেরাটা শুরু করলাম এদিকে কিন্তু কারেন্ট চলেই গিয়েছে। তো বিছানাপাটি সমস্ত কিছু গুছিয়ে নিলাম, ওর খেলনাপাতিগুলো গুছিয়ে নিলাম, আর এদিকে এখন ভাত বসাবো। তো ওই যে আগে ল্যাপাটা লাগিয়ে নিচ্ছি আর কি, তো সেটা সার্ফ দিয়ে লাগিয়ে নিই। আর জানো তো, আজকে না আমাকে ভাঙা মাটির উনুনটাদের মধ্যে রান্না করতে হবে, কারণ গ্যাসটার এত প্রচণ্ড গন্ধ বের হচ্ছে, কখন যে শেষ হয়ে যাবে কোনো ঠিকই নেই। সেজন্য ভাবলাম যে না, আজকে মাটির উনুনটার মধ্যে রান্না করি। এই বৃষ্টির দিনে ব্যবসার পানির অবস্থা খুবই খারাপ, তার মধ্যে যদি আবার আমি একটু মানে এলাহি ব্যাপার মানি, তাইলে কিন্তু না খেয়ে আমাদের থাকতে হবে, এমন একটা ব্যবস্থা। তো সেজন্য ভাবলাম না, আজকে মাটির উনুনটার মধ্যে একটু বুদ্ধি করে রান্নাটা করে নিই।
তো সেজন্য আর কি এদিকে সমস্ত কিছু একবারে রেডি করে তারপরে যাবো রান্নাঘরে। আর আজকে ভিডিওটার মধ্যে ভয় দিচ্ছি, সকালবেলা এত প্রবলেম হচ্ছে, চারপাশ দিয়ে শুধু আওয়াজই আসছে, তো খুব একটা খারাপ লাগছে। তো যাক, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও, কারণ রাত্রেবেলা দিতে পারিনি ভিডিওটা, না এডিটিং করতেই পারিনি। কালকে ছেলে এত মোবাইল দেখতে ছিল যে মানে ভিডিওটা এডিট যে করবো সেটাই পারছিলাম না আর কি। তো দেখো এদিকে সমস্ত সবজি কাটি মানে একদম কেটে রেডি করে বেছে তারপরেই যাবো কিন্তু আমি ওই ঘরে, কারণ একবারে যদি আমি রেডি না করে বসাই না তো উনানের আঁচটা বারবার কিন্তু নিভে যাবে, তারপরে কিন্তু আমাকে রেডি করতে লাগবে। সেজন্য রেডি করে একবারে বসিয়ে দিলাম। এটা তো আর গ্যাস না যে বারবার বন্ধ করব আর অন করব, তো গ্যাসের মধ্যেও কিন্তু আমি এইভাবে করেই থাকি। তাহলে কি বলতো, রান্না টান্না তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে করে কিন্তু অনেক কিছু আর কি ম্যানেজ করে করা যায়। এদিকে কাজ যখন রান্না বসে কিন্তু অনেক কিছু কাজও করা যায়, তো সেভাবে করে আমি কিন্তু রান্নাটা করে থাকি। তো দেখো আজকে বললাম লোকের প্রবলেম তো প্রবলেম, এখন আবার প্লেন যাচ্ছে, তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানিয়ে নিয়ে একটু তোমরা। তারপরে দেখো এদিকে পেঁয়াজটা আমি কিন্তু এভাবে করে মানে ঘষনিটা দিয়ে ঘষবো তার আগেই ভুলে আর কি কেটে দিয়েছি। তো যাক্কা সমস্ত কিছু বেটে উঠে কেটে নিয়ে এখন এই যে এদিকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এখন আর কি যে মশলাপাতিগুলো দিয়ে নিচ্ছি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, একটু সর্ষে বাটা দিয়ে দিব, আর সমস্ত কিছু মশলা, আর এগুলো নিয়ে যাব এখন রান্না করতে। কিন্তু উনানটা একদমই ভেঙে গিয়েছে, কারণ মানে রান্না যে করব প্রথমে তো ভাবছিলাম যে গ্যাসেই করব, ভাবি নেই যে উনানটার মধ্যেই করতে হবে। আর এতটা বেলা হয়ে গিয়েছে সেজন্য উনানটার মুছামুছি কিছুই করতে পারলাম না, কারণ ছেলেকে সময় মতো খাওয়া দিতে হবে সেজন্য। তো যাক, আজকে এভাবে করে রান্নাটা করে নিই, কালকে ঠিক মুছে নেব। আর সুন্দর জ্বলছে জানো তো, এই দেখো পাতাগুলো আর কি। আর এদিকে কিন্তু বৃষ্টি আসছে, তোমরা জানোই মাটির উনুন কিন্তু একটু হলেও ভেজা থাকে, আর যখন একটু জ্বলে তখন আবার জ্বলতেই থাকে। তো এইভাবে করেই বুদ্ধি করেই আমাদের করতে লাগবে, মধ্যবিত্ত সংসারে কি করা যাবে বলো। আর এদিকে দেখো ছেলেটাকে ওই যে এই মাছটা নিয়ে খেলছে আর কি, তো শিঙি মাছটা নিয়ে খেলছে। আর বারবার যে ওকে বলছি বাবা খেলিস না, এটা কিন্তু একবার যদি হাতে কাটা লেগে যায় জ্বর এসে যাবে। ও তো আর শুনছেই না, ও কিন্তু চলে এসেছে সেই মাছটাকে ওদিক থেকে নিয়ে এসে টোটোর ঘরে, আমি যেখানে রান্নাটা করছি আর কি। তো এখন ভাত হয়ে গিয়েছে, মার গেলে নেব, আর রান্না করব মাছের ঝোল শুধু, কারণ ওই যে মানে মাছগুলো ফ্রিজে আছে, তো ভাবলাম করি, আর পুচকুসোনাও মানে ওরও খাওয়া হবে আমাদেরও খাওয়া হবে, না হলে তো খাওয়াও হবে না, কোনো কিছুই হবে না। আর দেখো এভাবে করে আছে, কেউ একটা মানে নোংরা নোংরা মনে হচ্ছে, তো কিছু করার নাই, পেটে তো খাওয়াটা দিতেই হবে, সেজন্য আর কি এভাবে করে আজকে রান্নাটা করে নিলাম। তোমরা একটু ম্যানেজ করে মানে দেখিও আর কি। তো দেখো কড়াইটাও বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এখন একটা একটা করে মাছ দিয়ে দেব। আর মাছ ভাজতে, ডিম ভাজতে আমার এতটা ভয় লাগে, মামলেটটা না, যে গোটা ডিমটা থাকে না, সেটা প্রচণ্ড ভয় লাগে জানো তো। ওই যে আমার হাতে পায়ে না ছিটা পড়ে, সেজন্য আর কি প্রচণ্ড ভয় পাই আমি। তো মাছগুলো দেখো এক এক করে ভেজে নিলাম, আবার মাথাটা আর লেজটা যে আছে সেটা কিন্তু পরে দেব। তো এই যে সবজি বাজারও আজকে কিন্তু করে এনেছি, তো মধ্যবিত্ত সংসারে কিন্তু এই যে সবজিগুলো যে নিয়ে এসেছি না, তোমাদের সাথে পরেই শেয়ার করব আর কি। রাত্রেবেলা যাব বাজারে, তো সেই সবজি কিন্তু আমি এক সপ্তাহ নিয়ে যাব, একটু বুদ্ধি করে নিয়ে গেলে প্রতিটা দিন আর কি তো সবজি খাওয়া হবে না। প্রতিদিন কোনো দিন হয়তো মাছ, কোনো দিন হয়তো মাংস, কোনো দিন ডাল, কোনো দিন আলু ভাজি, এভাবে করেই তো খেতে হবে, আর এভাবে করেই থাকতে হবে। সেজন্য বললাম যে ওই সবজিটা আমার এক সপ্তাহেরও বেশি কিন্তু চলে যাবে। তো মধ্যবিত্ত সংসারে, আর জানো তো বিশ্বাস করো 50 টাকা দিয়ে সবজিটা নিয়ে এসেছি, কেউ হয়তো বিশ্বাসই করবে না। তো তোমরা কিন্তু দেখতেই থাকো ভিডিওটা সম্পূর্ণটা জুড়ে, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। 50 টাকা দিয়ে আমি কতগুলো সবজি নিয়ে এসেছি আজকে, কেউ বুঝতে পারবা, আর তোমরা কিন্তু এভাবে করেই পারবা। মানে যদি মানে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো তাইলে কিন্তু তোমরা 50 টাকা 100 টাকার সবজি এনে কিন্তু সপ্তাহখানিক খেতে পারবা জানো তো। আর এদিকে দেখো এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম। আর এখন এই যে মশলাটা ভালো করে কষিয়ে, আলুটাও প্রথমে ভেজে নিয়েছি, আলুটা ভেজে নিলে না টেস্টটাই কিন্তু আলাদা মতো হয়ে যায়। তার মধ্যে মাটির উনুনের রান্না, মানে লাকড়ির জালে রান্না, অনেকটা টেস্ট হয় কিন্তু। আর দেখো তেল ছাড়ছে, যতক্ষণ না তেল ছাড়া হয় ততক্ষণ কিন্তু আমি মশলাটা ভাজতেই থাকি। লঙ্কাগুলো একদম ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল হবে। আর পুচকুসোনা কিন্তু আমাদের এই তরকারি দিয়েই খেয়ে নেয়, কারণ আমি অনেক মানে বেশি একটা ঝাল দিই না, ওকে একটু আলু দিয়ে আর মাছটা দিয়ে কিন্তু খাইয়ে দেবো।
আর ভুলবশত জানো তো কত বড় একটা ভুল করি যে পুচকুসোনাকে ভাজা মাছ না রেখে দিয়ে ঝোলের মধ্যেই রেখে দিই। তাতে কোনো অসুবিধা নাই, ছেলে আমার খেয়ে নেবে, কিন্তু ওকে ভাজা মাছটা দিলে মানে পছন্দ একটু বেশি করে। তো দেখো ভুলেই কিন্তু সমস্ত মাছটাই ঢেলে নিলাম। তো যাজ্ঞা কি করা যাবে, এভাবে করে খেয়ে নেব। আর এই মাছটা কিন্তু আমাদের 2 বেলা হবে, এক বেলায় যদি খাই তাহলে তো আর হবে না, এটা কিন্তু 2 বেলা হবে। তো আমার শুধু লেজা আর মাথাটাই পছন্দ, আর আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার পুচকুর জন্য, ওদের জন্য কিন্তু আমি মাছগুলো আর কি ইসে করছি। আর পুচকু তো পেটি খাবে। আর আমার না মাছের তোমার হচ্ছে কি বলে লেজ আর মাথাটাই কেন জানি ভালো লাগে জানো তো, আমাকে পেটি উটি ভালো লাগে না। যেমন আমাকে তোমার হচ্ছে মাংসর সবথেকে বেশি হাড্ডিটা পছন্দ, আর মানে মাছের ওই জিনিসগুলোই পছন্দ। তো দেখো এদিকে রান্নাও হয়ে গেল, বরমশাই আসলো, এসে একটা টোটোটা চার্জে দিল। জানো তো আমাদের কি প্রবলেম হচ্ছে যে টোটোটার মধ্যে এখন না বেশি একটা চার্জ থাকছে না, সেজন্য খুব অসুবিধা হচ্ছে। সকালবেলা যাই, দুপুরবেলা আবারও চলে আসি, চার্জে দিয়ে আবার একটু সন্ধ্যাবেলা বের হয়। তো এদিকে এই যে বাসনপত্র মেজে নিলাম, তার আগে বোতলগুলো ভালো করে মেজে ঘষে নিলাম। তো পরিষ্কার পরিচ্ছন্নটায় রাখাটাই সবথেকে ইম্পর্টেন্ট, আমি যেটা মনে করি। আমার ঘর দুয়ার জানি সবসময় পরিপাটি রাখি আর পরিষ্কার পরিচ্ছন্নই রাখি, আমার খুব একটা ভালো লাগে। সেজন্য আমি সবসময় কিন্তু পরিষ্কারভাবেই রাখার আর পরিষ্কার থাকারই চেষ্টাটা করি। তো এই যে এই জায়গাটায় বাসনপত্র মেজে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে আমি ভয়েস দিচ্ছি, পুচকুসোনা ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা, উঠে এখন আর কি খেলছে। আমি কিন্তু আজকে সকালবেলায় ভয়েসটা দিচ্ছি, কারণ রাত্রেবেলা দিতে পারি নাই। ও মানে ছেলেরই জন্য, কারণ ও মোবাইল দেখছিল কালকে, টিভি না দেখে জানো তো, ও মানে একটু একটু টিভি দেখছে, একটু একটু মোবাইল দেখছে। আর যখন ও মোবাইল দেখে, মোবাইল আমাকে দিয়ে দেয়, আমি একজন দুইজনের ভিডিও দেখি আবার কমেন্ট করে রেখে দিচ্ছি, মানে চালু করে আবার ওকে একটু মুড়ি ঠুড়ি দিয়ে তারপরে কার্টুন লাগিয়ে দেয়, একটু গান লাগিয়ে দেয়, অনেক কিছু করার পরে টেকনিক করে আর কি ভিডিওগুলো দেখছি জানো তো। ও না একদমই মানে মোবাইলটা দিতে চাচ্ছিল না কালকে, কেন জানি একটা। দেখো এখন ও যে ওখানে খেলছে, আবার চলে আসছে। ও বাবা এই বোতলটা নিয়ে এসেছে যে বাবা তুমি জল খাবা। দেখো বোতলটার একদম মুটকি বা কই ফেলিয়ে দিল, ওই যে খুঁজছে এখন। আর এদিকে বোতলটা তো চ্যাপটা উপটা করে রেখে দেয়, সিল সাপ্পার সব উঠিয়ে রেখে দেয়। আর এই টোটোর ঘরটার মধ্যে অনেক জল হয়েছিল, সেই জলগুলো আমার শ্বশুর আর কি মানে কেচে ফেলে দিল। তো ওদিকে বাইরে না ফেলে এদিক দিয়ে আবার ফোঁটাটার দিকে ফেলে দিয়েছে। দেখো সমস্ত জল কাদা কাদা এখানে হয়ে আছে। তো এই জায়গাটা এখন আমরা পরিষ্কার করে নিব আর কি। তো পরিষ্কার করে একবারে স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম, মানে খাওয়া দাওয়া করবো আর কি, স্নান করে চলে আসলাম, খাওয়া দাওয়াটা করবো। আর মাছের ডিমের বড়া ছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া করছি। আর এদিকে যখন সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, আর এদিকে অ্যালোভেরার গাছগুলো কত সুন্দর হয়েছে। তো আর ভিডিও করে রাত্রেবেলা একবারে বাজারে গিয়েছি, একদম শেষের বাজারে গিয়েছি, তার জন্য 50 টাকা দিয়ে এত কিছু নিয়ে আসতে পেরেছি। পটল, তারপরে এই যে মূলো, তারপরে ডাঁটা, এদিকে তারপরে কচু, আর ওগুলো কি ধুন্দুল মুন্দুল, আমি অত নাম জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে। আজকের জন্য গুড নাইট, আল্লাহ হাফিজ।